প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেই চলছে নির্বাচনী আমেজ। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে 1 বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধি নির্বাচন করবেন। কিন্তু এই নির্বাচনে জয়ী হয়ে কী লাভ? তারা কি বেতন পান? গত 9 সেপ্টেম্বর হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর নির্বাচন, যেখানে ভাইস প্রেসিডেন্ট বা ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম, আর সাধারণ সম্পাদক বা জিএস SM ফরহাদ সহ মোট 28 জন প্রতিনিধি। নির্বাচিত এসব প্রতিনিধিরা সরকার বা বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত কোনো বেতন পাবেন না। তবে ভিপি এবং জিএস বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এককালীন 5 লাখ করে মোট 10 লাখ টাকা পাবেন। এই অর্থ ছাত্র সংগঠন পরিচালনা, মিটিং আয়োজন, ছাত্রছাত্রীদের আপ্যায়ন, সহায়তা ও অফিসিয়াল কাজের জন্য খরচ করতে পারবেন। তাছাড়া ভিপি ও জিএস বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের বৈঠকে অংশগ্রহণ করলে বিশেষ দায়িত্ব পালনকালে কিছু সম্মাননী বা ভাতা পেয়ে থাকেন। ডাকসুর ভিপি ও জিএস দুটি পদ সম্মান ও ক্ষমতার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই পদ দুটির সবচেয়ে বড় গুরুত্ব হল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দুটি বডি সিনেট এবং সিন্ডিকেটের সদস্য হবেন তারা। সেখানে বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে ছাত্রদের বিভিন্ন দাবির কথা তুলে ধরবেন। অপরদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কোনো নির্দিষ্ট আর্থিক বরাদ্দ বা ভাতা পাওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে এই অর্থের চেয়ে বড় হলো এখান থেকেই ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে ওঠে, বাড়ে পরিচিতি, হয়ে ওঠে জাতীয় নেতা। বর্তমান ও ভবিষ্যৎ দেশ গড়ার অধিকাংশ গুণাবলী এখান থেকেই শিক্ষা পান তারা।